কুষ্টিয়া মজমপুর গেট। হ্যাঁ, ওইদিকে হয়তো আপনি জাননি, কিন্তু যারা ট্রাক চালায়, হ্যাঁ, পরিবহন চালায়, এরা জানে। আপনার কুষ্টিয়া ঢোকার আগে একটা মসজিদ আছে ভাই, মসজিদের আগে বড় একটা পুকুর আছে, ওই রোডে আমি দীর্ঘদিন গাড়ি চালাইছি। তা ওই রোডের একটা ঘটনা আমার সাথে একই জায়গায় দুইবার ঘটেছে। সেটা হচ্ছে আপনার রাত বাজে 2টার পরে আমি যাচ্ছি আপনার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা বহরে আছি 3 গাড়ি। হ্যাঁ, আমার পিছনে আছে আমার ভাই, আর আমি আছি ওর আগে। এখন ওই মসজিদের ওই জায়গায় যাওয়ার পরে ভাই, ঠিক আছে, আমি তখন ছোট গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছি। ওই মসজিদে যাওয়ার আগে রাস্তা ফুল ক্লিয়ার। এখন আমার কাছে মনে হলো কি, সামনে নাইট গার্ড। আপনার ওই যে নাইট গার্ড কিন্তু আগে ছিল আপনার যে মাইটে পুলিশ মাইটে পোশাক, যে যে আপনার আনসার বাহিনীর যে পোশাক, ওই পোশাক পরে আমি স্পষ্ট দেখেছি যে আমার গাড়ির সামনে, হ্যাঁ, গাড়ির সামনে ওই মাইটে পোশাক পরা নাইট গার্ড। এখন আমার কাছে মনে হলো কি, গাড়িতে শব্দ হয়েছে, বা আমি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি তো আমার গাড়ির সামনে আমার গাড়ির সাথে গুঁতো খাইছে। খাওয়ার পরে আমি শব্দও শুনেছি ভাই। হ্যাঁ, এখন আমি কিন্তু সাথে সাথে আমার এই দেখেন গালডম এই যে এখনো দাঁড়ায় গেছে, এই কথাটা যখনই কই তখনই আমার গালডম দাঁড়ায় যায়। এখন আমি কিন্তু, আমার পিছনে ছিল আমার ভাই। এখন আমি আমার ভাইরে, আমার ইমরান ভাই ছিল, আমি ইমরানকে ফোন দিয়ে বলছি, ভাই তুই কোন জায়গা? আচ্ছা, আমি তোর পিছনে। আমি বলছি কত পিছনে? বলো 2-1 মিনিটের গ্যাপ আছে তোর সাথে আমার। আমি বললাম কি ভাই, আমি তো এরকম, তুই কি মসজিদের আগে ঢুকেছিস পুকুরের জায়গাটায়? বলছে না, ঢুকবো। আমি বলছি তুই ওই জায়গাতে একটু সোলো আসবে। বলছে কেন? আমি বলছি তুই সোলো আসে দেখবি কি রাস্তার পাশে কোনো কিছু পড়ে আছে কিনা। হ্যাঁ, আমি আর নাম বলিনি। রাস্তার পরে বস্তা হোক, মানে কোনো কিছু তুই পাস কিনা ভাই, এই দেখে আসবি তুই। এখন আমি হলো, ও আমার কাছে কেন কিছু হয়েছে? আমি বলছি হয়েছে, তুই আসলি কবানি? কয় তাহলে সামনে মসজিদ পাহাড়ে একটা চার দোকান আছে, ওই চার দোকানে দিয়ে দাঁড়া। আমি কিন্তু ভাই গাড়ি চাপাই দিই চার দোকানে, গাড়িতে লাভি না। আমি ওখানে বসে বসে ভাবছি কি হলো আমার সাথে। এখন ও আমার প্রায় 2-1 মিনিট পরেও চলে আসে, আইসে সাইড করে দেখেছে, এই গাড়িতে লাভ। আমি বলছি কিছু পাইছিস? আচ্ছা হয়, রাস্তা পরে পাইছি। আমি বলছি কি ভাই কদিন? আচ্ছা আরে পাগল কিছু না, রাস্তা ফুল ক্লিয়ার, একটা পাতাও নেই। এবারে চার দোকানদার আমাকে কাহিনী দেখে চার দোকানটা করছে কি, যে কি আইছে, কিছু দেখিস? আমি বলছি এই তো নাও। আমি বলছি কাকা, আমার কাছে মনে হলো কি যে আমার গাড়ির সামনে নাইট গার্ড পড়ছে। বলছে কি, ও তোমার সামনে না, সপ্তাহে 2-3 দিন মানুষের সামনে পড়ে। আমি বলছি মানে? বলছি কি ওই নাইট গার্ড ওই জায়গাটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এই আমার চার দোকানে এসেই সবাই এসে দাঁড়ায়, আর আমার চার দোকান থেকে চা খায়। ঠিক আছে, আমি বলছি তা আমাকেও তাহলে চা মা খান। পরে এরকম বললো যে ওই নাইট গার্ড মাঝে মধ্যেই তোমার সামনে না, মাঝে মধ্যেই এরকম ড্রাইভারের সামনে পড়ে, আর এই আমার দোকানে এসেই ওরা চা মা খায়। তা এটা হলো একদম একটা বাস্তব ঘটনা, যে নাইট গার্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং অনেকের সামনেই, আমার সাথে না, যারা ভিডিও দেখতেছেন, অনেক ড্রাইভার কুষ্টিয়া রোডে যারা চলেন, বিশেষ করে ট্রাক ড্রাইভার, এরা এরকম অনেক ভাই বেকার আছে যাদের সামনে এরকম পড়ে ভাই। হ্যাঁ, এটা একটা বাস্তব ঘটনা আমার সাথে। আমি বিশাল ভয় পাইলাম। আমি ওদিনকে রাত্রিবেলা গাড়ি চালাতে পারি না ভাই, আমার চোখের সামনে খালি ভাসতেছে যে আমি তো ড্রাইভারে কখনো ঘুমোই না ভাই, আর যদিও বা ঘুমোই, তো সর্বোচ্চ 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড